দেখো অপর্ণা, আমি জানি যে সন্দীপদা নিরপরাধ, আমার তাতে কোনো দ্বিমত নেই, কিন্তু ঘটনাটা অনিচ্ছাকৃতভাবে হলেও ওর হাত দিয়ে ঘটেছে, এটা তো সত্যি। দেখো, বাইরে থেকে তোমরা সবাই মেনে নিলেও আমি কিন্তু এই ব্যাপারে নিশ্চিত যে এই পুরো ঘটনাটায় দাদা শুধুমাত্র পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? কিন্তু সবাই তো বলছে যে সন্দীপদা। আমি জুঁইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই কটা দিন দাদাকে কিভাবে ট্যাপ করা হয়েছিল তুমি ভাবতে পারবে না। আর কে ট্যাপ করেছিল তুমি জানো? কে ট্যাপ করেছিল? গজেন। আর ওই লোকটার সঙ্গে যে তোমার বাবার কতটা শত্রুতা সেটা নিশ্চয়ই তোমাকে নতুন করে বলে দিতে হবে না। গজেন ট্যাপ করেছিল? হ্যাঁ। ও দাদা কি দোষ করেছে বলতে পারো? কেন বারবার দাদাকে শিখণ্ডী হিসেবে দাঁড় করানো হয় কেন? অপর্ণা, যাই হোক না কেন, সন্দীপদার হাতে যে ছেলেটা আজকে আহত হয়েছে সে এখন ডেথ বেডে। সৈকত, এটা কিন্তু কোর্টরুম নয়, এটা আমাদের বেডরুম। এখানে বিশ্বাস আর ভালোবাসাটাই শেষ কথা। আর আমার সঙ্গে আমার দাদার সম্পর্ক কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাসের উপর দাঁড়িয়ে। আমি জানি সেটা, কিন্তু কোর্ট প্রমাণ চাই। হ্যাঁ, সেই জন্যই তো সবাই উঠে পড়ে লেগেছে আমার দাদার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য। তুমি কেন একটা কথা বুঝতে পারছো না যে সন্দীপদারই ঘটনার প্রমাণ আছে, সাক্ষী আছে অপর্ণা, ঘটনাটা সবাই জানে। বাহ, অপূর্ব। আমি সত্যি কোনোদিন আশা করিনি যে তোমার মুখ থেকে আমাকে এই কথাগুলো শুনতে হবে। ঠিক আছে, এইবারের ঘটনায় নয় আমার দাদার দোষ আমি মেনে নিলাম, কিন্তু গতবার নার্সিংহোমের ঘটনায় দাদা কোনো দোষ না করে জেল খেটেছিল। আমি একটা কথা বলতে পারো সৈকত? নার্সিংহোমের ঘটনায় যদি বাবাই দায়ী হবেন তাহলে বাবা কেন জেলে যাবেন না বলতে পারো? অপর্ণা,